নমস্কার। আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের এগরা সভা থেকে 4% ডিএ ঘোষণা করেন, যা এপ্রিল থেকে পাবে রাজ্য সরকারি কর্মচারীরা। এই বিষয়ে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে অর্ডারও জারি হয়ে গেছে। আপনারা এটাও জানেন যে এই 4% ডিএটি কিন্তু অতিরিক্ত 4% নয়, বরং যে 4% ডিএ মে মাস থেকে সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারীরা পাচ্ছেন, তা মে মাস থেকে না হয়ে এপ্রিল মাস থেকে পাওয়া যাবে। অর্থাৎ এপ্রিল মাসে 1 মাসের টাকা কিন্তু এরিয়ার হয়ে গেছে এই 4% ডিএর জন্য। অনেক বড় বড় বিশ্লেষক বা ইউটিউবার বলছেন যে 18% ডিএ পাবে রাজ্য সরকারি কর্মচারীরা জুলাই মাসে। এছাড়া অনেকে বলছেন যে জুলাই মাসে প্রথমেই এই টাকা পেয়ে যাবে, আরও অনেক কিছু, কিন্তু বিষয়টি কিন্তু সেরকম নয়। আমি এই বিষয় সম্পর্কে খোঁজ নিতে শুরু করি এবং খোঁজ নেওয়ার ফলে যা জানতে পেরেছি, পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর গত 25শে মঙ্গলবার বিভিন্ন জেলার ট্রেজারিকে এপ্রিল মাসের ওই 4% ডিএর টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে। এবার ট্রেজারি জুলাই মাসে সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারীদের তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেবে। এখন বিষয়টি হলো কিভাবে দেবে ট্রেজারি। স্যালারি রিকুইজিশনে যে ডিএর ঘর আছে, সেই ডিএর ঘরে 18% ডিএ হিসেবে কিন্তু দেবে না, কারণ জুলাই মাসে ইনক্রিমেন্ট আছে, এর ফলে বেসিকের পরিবর্তন হবে। আর এই 4% ডিএ যেটা ছিল সেটি কিন্তু পুরনো বেসিকের ওপরে ছিল। অনেকে বলছেন জুলাই মাসে ডিএ 18% হিসেব করে স্যালারি পাঠাতে হবে এবং আগস্ট থেকে আবার ডিএ 14% হারে হিসেব করে পাঠাতে হবে। বিষয়টি কিন্তু কখনোই এরকম নয়। এবার বলি, এই ডিএ কিভাবে পাবে বা ট্রেজারি কিভাবে ডিএ তাদের কর্মচারীদের তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করবে। ট্রেজারি মারফত যা জানতে পেরেছি বা ট্রেজারি মারফত যে খবর পেয়েছি, তা হলো জুলাই মাসের বেতনের সঙ্গে এরিয়ার হিসেবে দেবে বেশ কিছু ট্রেজারি। তবে যেহেতু এই এরিয়ারের টাকা 25 তারিখ ট্রেজারি পেয়ে গেছে, তাই বোনাস যেভাবে আলাদা করে হয় সেইভাবেও এরিয়ার করে কিন্তু দিতে পারে ট্রেজারিগুলি। তবে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর এখনও সেরকম কোনো নির্দেশিকা ট্রেজারিগুলিকে দেয়নি। যদি বোনাসের মতো করে এরিয়ার করে ট্রেজারিগুলি তাদের কর্মচারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করে, তাহলেও কিন্তু 15 জুলাইয়ের আগে কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন না। আশা করি বিষয়টি সম্পর্কে কিছুটা হলেও ধারণা আপনাদের দিতে পারলাম। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।